হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, অস্ত্রের তথ্যদাতাদের পরিচয় গোপন করা হবে, আর আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। গত বছরের জুলাই আগস্টে আন্দোলনের সময় সরকারের বেশ কিছু অস্ত্র লুট হয়। বছর পার হয়ে গেলেও সে অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। সকালে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এই নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে সরকার। পিস্তল ও শটগান উদ্ধার করলে 50,000, চায়না রাইফেল 1 লাখ, SMG 1.5 লাখ, LMG 5 লাখ ও প্রতিকূলের ক্ষেত্রে 500 টাকা পুরস্কার দেওয়া হবে। গোপন থাকবে তথ্যদাতার পরিচয়। আর এই তথ্যগুলি আপনারা যদি জানান, এগুলি কিন্তু গোপন রাখা হবে, যেন কেউ না জানতে পারে। আর কতগুলি হারানো হয়েছে আমি কিন্তু এর আগে আপনার গতবারের স্টেটমেন্টে এটা বলে গেছি। কোথায় অনিয়ম দেখলে জানানোর আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উপদেষ্টা হওয়ার পর অনেকে আত্মীয় স্বজন পরিচয় দেয়, এরকম কেউ পরিচয় দিলে রিপোর্ট করার আহ্বানও জানান তিনি। আরেকটা জিনিস আমরা প্রথম অবস্থায় আপনাদের বলছিলাম যে এই চেয়ারে বসার পরে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে। এরকম আমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনও যদি কোথাও গিয়া কোনো রকমের চাঁদাবাজি বা ইসের সাথে জড়িত হয়, আপনারা কাইন্ডলি আমাদের জানাবেন। গাজীপুরে পুলিশ কমিশনার যাওয়া আসার সময় সড়ক বন্ধ রাখার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এই সময় কথা বলেন ভারতে আটক হওয়া একজন পুলিশ সদস্যের ফেরত আনা প্রসঙ্গেও। ইন্টারপোলের মাধ্যমে আমরা আনা। আরেকটা জিনিস জানেন যে বিজিবি BSF সাথেও কিন্তু একটা থাকে, যারা ওই দেশি, যেমন ধরো আমাদের অনেক সময় যারা স্পেশালি জেলে, এরা ধরা পড়লে এও কিন্তু প্রপার চ্যানেলে পাঠানো একটা নিয়ম থাকে। নির্বাচনের সুষ্ঠুতা নির্ভর করে জনগণ এবং রাজনৈতিক দলের উপর। এরা নির্বাচনমুখী হলে সমস্যা কমে যাবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যভাবে যেন একটা নির্বাচন হয়, এটা হলো একটা আনোয়ার হোসেন, নাগরিক। সেটা পূরণ করার জন্য সর্বাত্মক